ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। এটার বেসিক কনসেপ্ট অলরেডি আমরা মেকানিক্সে পড়ে ফেলেছি। পোটেনশিয়াল কথাটা আসছে এইভাবে যে আমার কাছে, মনে শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পোটেনশিয়ালের কনসেপ্টটা আসছে এইভাবে যে আমার কাছে একটা কনজারভেটিভ ফোর্স আছে। এই কনজারভেটিভ ফোর্সটা, এই ফোর্স ফিল্ডে যদি আমি কিছু ওয়ার্ক করি, যদি আমাকে কিছু ওয়ার্ক করতে হয়, তাহলে আমার ওই ওয়ার্কটা পোটেনশিয়ালের সঙ্গে কানেক্টেড। দেখা যাচ্ছে আমি কনজারভেটিভ ফোর্স ফিল্ড যেটা রয়েছে আমি সেই দিকে কাজ করলাম, মানে আমাকে কোনো কাজ করতে হলো না, কাজটা নিজে নিজেই হলো। যেরকম একটা বডিকে ফেলে দিলাম, পেন কিন্তু নিজে নিজেই পড়লো। নিজে নিজে পড়লো ইন দ্য সেন্স গ্র্যাভিটি ওকে টেনে নিচের দিকে নামিয়ে দিল। এক্ষেত্রে পোটেনশিয়ালটার কনসেপ্ট হচ্ছে পোটেনশিয়াল কমে যাবে। বেড়ে যাবে কখন? না, যখন কনজারভেটিভ ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক হবে। এটা হচ্ছে যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ডাইরেকশন হয়, সেটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে পারে, যাই হোক না কেন, যদি সেই দিকের কোনো কিছু ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল যেটা, এটা কমে যাবে। যদি ডিসপ্লেসমেন্টটা তার উল্টো দিকে হয়, তাহলে পোটেনশিয়াল যেটা, সেটা বেড়ে যাবে। এই দুটো কনসেপ্ট, এটাই মেকানিক্সের কনসেপ্ট। এই কনসেপ্টটাই ছিল। এখন এই জাস্ট আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ডে, আমরা যদি এটাকে, ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তার কারণ আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড যদি এরকম কিছু একটা হয়, আমি একটা চার্জ পার্টিকেলকে এখান থেকে এখানে আনতে আমাকে যতটা কাজ করতে হবে, এইভাবে সোজা আনতেও একই কাজ করতে হবে। তার মানে দি ওয়ার্ক ডান to move a positive charge or any charge from a particular point to another point is independent on the path followed. সেটাকে আমরা এক কথায় বলি কনজারভেটিভ ফোর্স। সেই কনজারভেটিভ ফোর্স ফিল্ডে যখন এটা ইলেকট্রিক ফিল্ডে তাই হয়, তো ন্যাচারালি আমি সেখানে পোটেনশিয়ালের কনসেপ্টে চলে যেতে পারি। কনসেপ্ট সেমই থাকবে, আমাকে শুধু হিসেব করতে হবে যে আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে ওয়ার্ক করলাম নাকি ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ওয়ার্ক করলাম। এবারে এখানে ইলেকট্রিক ফিল্ডে আমরা কিভাবে সেই পোটেনশিয়ালটাকে ডিফাইন করছি, সেই কনসেপ্টটাকে বুঝে নিই যে আমি কিভাবে ডিফাইন করছি, ভালো করে বুঝে নিই। কেউ না কেউ ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, সে কোনো না কোনো ভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সেটা ইউনিফর্ম হতে পারে, নন ইউনিফর্ম হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমি আপাতত সেটা নিয়ে ভাবছি না। আমি বললাম যে দেয়ার ইজ সাম প্রি এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড। সেটা কোনো পয়েন্ট চার্জ ক্রিয়েট করতে পারে, কোনো থিন সিট ক্রিয়েট করতে পারে, কোনো ওয়্যার ক্রিয়েট করতে পারে। মানে দেয়ার আর সো মেনি ওয়েজ the electric field can be produced. পয়েন্ট ইজ দেয়ার ইজ সাম প্রি এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড। সেখানে আমি কি করলাম, একটি পয়েন্ট চার্জকে, যেটাকে আমরা টেস্ট চার্জ বলেছি, ওই ইলেকট্রিক ফিল্ডের টেস্ট চার্জ, 1 ইউনিট পজিটিভ চার্জ যেটাকে আমরা বলেছি ছোট্ট, সেই টেস্ট চার্জটিকে আমি নিয়ে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় শিফট করলাম। আছে, শিফট যখন আমি করছি আমাকে কিছু ওয়ার্ক করতে হবে। আমি যতটুকু ওয়ার্ক করব, আমি রিপিট করছি কথাটা, আমি যতটুকু ওয়ার্ক করব, আমি বলবো পোটেনশিয়ালের চেঞ্জ ততটুকু হয়েছে। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আমি যতটুকু কাজ করব টু মুভ আ পজিটিভ চার্জ অর টেস্ট চার্জ দিয়ে এগোই, 1 ইউনিট পজিটিভ চার্জ দিয়ে এগোচ্ছি। টেস্ট চার্জের মানেটা যদিও 1 ইউনিট পজিটিভ চার্জের থেকে আলাদা, আমি 1 ইউনিট পজিটিভ চার্জই ধরে নিলাম। 1 ইউনিট পজিটিভ চার্জকে আমি এখান থেকে এখানে নিয়ে এলাম, আমাকে কিছু কাজ করতে হবে। এই কাজটুকু মানে হচ্ছে
চেঞ্জ ইন পোটেনশিয়াল। ওয়ার্ক ফর এনার্জিতে গ্র্যাভিটেশনে পড়েছিস, তাহলে এবারে এই চেঞ্জটা এখানে ইম্পর্টেন্ট, তাই তো? এবারে খুব সহজ করে বুঝে দেখ, আমি একটা কনসেপ্ট বলছি, বুঝে নে। ইলেকট্রিক ফিল্ড ধরে নিলাম এদিকে আছে, আমি একটা +1 ইউনিট চার্জকে এখান থেকে এখানে নিয়ে এলাম, এখান থেকে এখানে নিয়ে এলাম, ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি নিয়ে এলাম। আমাকে কাজ করতে হবে না কাজ নিজে নিজে করবে? না, ফিল্ড এদিকে আছে, তাহলে আমাকে করতে হবে। আমি কে? আমি হচ্ছে এজেন্ট, যে ওকে নিয়ে আসছে। তাহলে এই যে আমি ওকে নিয়ে আসছি, আমাকে যে কিছু কাজ করতে হবে, তার মানে ওর পোটেনশিয়াল বেড়ে যাবে। আবার আমি যদি এখানে ছেড়ে দিই, ও নিজে নিজে এখানে চলে যাবে, তখন আমি বলবো পোটেনশিয়ালটা কমে যাবে। তার মানে as far as we are stick to the definition that electric field, there is some electric field and we are moving or shifting a 1 unit positive charge, then as we move opposite to the direction of electric field, potential increases. As we move along the electric field, potential decreases. যতক্ষণ পর্যন্ত আমরা এই পজিটিভ চার্জের কনসেপ্টটা ধরে পোটেনশিয়ালটাকে ডিফাইন করছি, ততক্ষণ পর্যন্ত এটা সত্যি। যদি এখানে পোটেনশিয়ালটা 100 হয়, তাহলে আস্তে আস্তে করে কমে যাবে, কমতে 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 জিরো কোথায় হবে? ইনফিনিটিতে জিরো হবে। তাহলে এখানে পোটেনশিয়াল গেট ডিক্রিজড অ্যাজ উই মুভ অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড। সেখানে আমরা সহজ করে একটা জিনিস ডিফাইন করি, যে আমি কতটা কাজ করলাম টু মুভ এ কিউ চার্জ from a particular point of the electric field to another particular point of the electric field. If the work is W, কাকে সরাচ্ছি? কিউ চার্জ। কোথায় সরাচ্ছি? ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে। যদি আমাকে কাজ করতে হয় ডাব্লিউ, তাহলে ডাব্লিউ পার ইউনিট চার্জকে আমরা এক কথায় বলি পোটেনশিয়াল। এটাকে ভি আর বলা ভালো। কেন? তার কারণ হচ্ছে বিভিন্ন, এটাকে যদি অরিজিন ধরি, বিভিন্ন আরে বিভিন্ন রকম পোটেনশিয়াল, তাই না? এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা এটা ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এর ইউনিট কি হবে? জুল পার কুলম। এটাকে এক কথায় আমরা কি বলি? ভোল্ট। তাহলে যদি বলি আমরা কোথাও একটা কোনো একটা জায়গায় আহ, কোনো একটা জায়গায় পোটেনশিয়াল 5 ভোল্ট, এ কথাটার মানে কি? মানেটা বুঝে নে, ভালো করে বুঝে নে দুজনেই। ইনফিনিটি থেকে একটা পজিটিভ চার্জ 1 ইউনিট, কোথা থেকে? ইনফিনিটি। ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আমি নিয়ে এলাম, আমাকে 5 জুল ওয়ার্ক করতে হবে, দ্যাট মিনস এর পোটেনশিয়াল 5 ভোল্ট। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে না, ঠিক আছে? আমি যদি গ্র্যাভিটেশনের কনসেপ্টে যাই, কনজারভেটিভ ফোর্স ফিল্ডের কনসেপ্টে যাই, তাহলে এটা পরিষ্কার মনে কর, ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ডি ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স ফিল্ড ইজ ইকুয়াল টু নেগেটিভ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। মনে পড়ে? এটা পড়ানো হয়েছিল। দি ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড ইজ ইকুয়াল টু নেগেটিভ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। নেগেটিভটা কেন বলা হচ্ছে তুই কনসেপ্টে বুঝে দেখ। যদি সে তার এগেনস্টে ওয়ার্ক হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। যদি অ্যালং দ্য ফিল্ড ওয়ার্ক হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। সেই কনসেপ্ট থেকে এই ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ পোটেনশিয়াল, চেঞ্জ অফ পোটেনশিয়াল, এটাকে রাখা হয়েছে। এবং আমি যদি এই কনসেপ্টটাকে ধরে নিই, এইটাকে যদি আমি মাথায় রাখি, তাহলে উই ক্যান ক্যালকুলেট সাম পোটেনশিয়াল ফর পার্টিকুলার কেসেস। শুধু আমার এইটুকু আইডিয়া যদি
মাথায় থাকে। এই আইডিয়াটাকে আমি একটু ব্রেক করে দিচ্ছি। দেখ, ওয়ার্ক ডান, যদি আমি বলি যে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ফিল্ড, dw conservative force field is nothing but the conservative force field dot dx যদি ওয়ান ডিমেনশনে ভাবি আমি, এটাই তো ওয়ার্কের কনসেপ্ট, তাই না? তাহলে আমি যদি ওয়ান ডিমেনশনে ভাবি এবং আমি ধরে নিই এফটা কেবল এক্স এর দিকেই রয়েছে, এফটা এক্স এর দিকেই রয়েছে, তাহলে হ্যাঁ, ফোর্স দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভিডিএক্স। এটাও পড়েছি আমরা। Conservative force is equal to negative change of potential gradient with a negative sign. হ্যাঁ, তার সাথে ওয়ার্ক ডানটা কত, এফ ডিএক্স। আমি তো ফোর্সটা নিয়ে বলছি, আমি তো এখনো টোটাল ফোর্সের কথা বলছি, আমি চার্জ ইলেকট্রিক ফিল্ড বলছি না, আমি টোটাল ফোর্সের কথা বলছি। পটেনশিয়ালকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি ফোর্স পাবো। এই কনসেপ্ট থেকে আমি কিভাবে একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পার্টিকুলার জায়গায় আমরা পোটেনশিয়াল বের করি, এটা আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, আমি দেখে নিই আর সিলেবাসে কি কি আছে। এই যে পেজ নাম্বার 2.12, সেইখানে রয়েছে যে কনসেপ্টটা আমি বললাম। এই যে এই জায়গাটা আরো একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি। এই জায়গাটা, এখানে যদি একটা প্লাস কিউ চার্জ আমি বসিয়ে রাখি, আমি যদি এই দিকে কোনো একটা লেন্থ ভাবি, দ্যাট ইজ ডিআর, তাহলে এই জায়গার পোটেনশিয়াল হবে ভি প্লাস ডিভি, এই জায়গার পোটেনশিয়াল হবে ভি। কারণ যত আমি চার্জের দিকে আসবো, এই চার্জটা ফিল্ড ক্রিয়েট করেছে, তাহলে এই চার্জের দিকে যত আসবো পোটেনশিয়াল বেড়ে যাবে। তাই আমি এখানে ভি যদি বলি তাহলে এখানটা হবে ভি প্লাস ডিভি। তাহলে তাহলে আমি যে চার্জটাকে নিয়ে নিয়ে আসছি তার জন্য তার উপরে ফোর্স কোন দিকে রয়েছে, মানে আমি যে ফোর্সটাকে অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল ফোর্সটা কি হবে, মাইনাস কিউ ইন্টু ই। এই কিউটা আলাদা কিন্তু, হ্যাঁ, কিউ ওয়ান বললাম, যাকে নিয়ে আসছি তাকে কিউ ওয়ান বললাম, তাহলে কিউ ওয়ান ইন্টু ই মাইনাস, কেন না আমি তো নিয়ে আসছি, আমাকে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স দিতে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে উল্টো দিকে ফোর্স দিতে হচ্ছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ওয়ান ইন্টু ই, কিউ ওয়ান কে না যাকে আমি নিয়ে আসছি। তাহলে এবার দেখ, তাহলে ওয়ার্ক ডান কত, যদি আমি বলি আমি কত ওয়ার্ক ডান করেছি, না আমি ওয়ার্ক ডান করেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর। এফ কত, মাইনাস কিউ ওয়ান ই, এফ ডট ডিআর করি, কিউ ওয়ান ই ডট ডিআর। এটার ডিরেকশন আর ডিআর এর ডিরেকশন তো একই। হুম, তাহলে মাইনাস কিউ ই ডিআর কিউ ওয়ান, তাহলে ওয়ার্ক ডান কি হলো, মাইনাস কিউ ওয়ান ই ডিআর। এবারে আমি যদি বলি যে এখান থেকে এখানে আনতে আমার কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে, না ওই কনসেপ্টে চলে যায় যে চেঞ্জ ইন পোটেনশিয়াল
মাল্টিপ্লাইড বাই চার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কত? ডিভি। তাকে নিয়ে এসেছি Q1, Q1 ইন্টু ডিভি হচ্ছে ওয়ার্ক ডান, দ্যাট ইজ ইকুয়াল টু minus Q1 into E into dr. So E, this is equal to minus of dV dr. এই ডিরাইভেশনটা এখানে রয়েছে, এটাকে রেডি করে নিস সবাই, দুজনকেই বললাম। এই যে দেখে নে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখতে সবাই ভুলে যায়। The external force required to move the test charge Q naught without acceleration. কারণ উইথ অ্যাক্সেলারেশন হলে তার মানে ভেলোসিটি চেঞ্জ করছে, তার মানে তার জন্য আবার একটা ওয়ার্ক করতে হবে, সেই কাইনেটিক এনার্জিটা ঢুকে যাবে ওর মধ্যে। সেই জন্য বলা হচ্ছে উইদাউট অ্যাক্সেলারেশন, দ্যাট মিনস উইথ কনস্ট্যান্ট কিনেটিক এনার্জি। এই কথাটা বলাটা উচিত, আমিও বলতে গিয়ে ভুলে গেছি, কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কথাটা বলা উচিত, না বললে ওই কিনেটিক এনার্জির কাজটা ঢুকে যাবে ওর মধ্যে। হ্যাঁ, এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড ই ইজ গিভেন বাই এফ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ নট ইন্টু ই। তাহলে আমি কত কাজ করছি, বাইরের এজেন্ট কত কাজ করছে, না এইটা মাইনাস কিউ ওয়ান ইন্টু ই, মানে কতটা ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ দিস। তারপরে বলে যদি ওয়ার্ক ডান টু মুভ এ টেস্ট চার্জ ফ্রম এ টু বি, মানে এখান থেকে এখানে, এ টু বি, এখান থেকে এখানে কতটা কাজ করতে হচ্ছে ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর। ভ্যালুটা এফ ইন্টু ডিআর, এফ কত, এই যে এটা, ডিআর কোনটা, এইটা। তাহলে এতটা কাজ আমি করলাম, এফ এফ আর ডিআর, আমি আমি যে কাজটা করলাম সেটা কি ই এর টার্মসে যদি বলি তাহলে মাইনাস কিউ ই ডিআর, কারণ ই ওদিকে রয়েছে, আমি এদিকে নিয়ে এসেছি, তাহলে নেগেটিভ ওয়ার্ক হয়েছে, ই এর রেসপেক্টে নেগেটিভ ওয়ার্ক হয়েছে, তাহলে মাইনাস কিউ ই ডিআর। মানে এই মাইনাস সাইনটা কেন, না ই এর সাইনটার রেসপেক্টে আমার ফোর্সটা ই এর অপোজিট, ঠিক। তাই এবার এই একটা পার্ট হলো, তারপরে তারপরে আমি বলেছি যে এ টু বি তে আনতে আমাকে কতটা কাজ করতে হবে, সোজা কথা, চেঞ্জ ইন পোটেনশিয়াল ইনটু চার্জ, একেবারে স্ট্রেট, চেঞ্জ ইন পোটেনশিয়াল ইনটু চার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু, নিশ্চয়ই দুটো ব্যালেন্স করবে, দ্যাট ইজ দিস। এখানে এই নেগেটিভ সাইনটার কি মিনিং হচ্ছে, ওটাই মিনিং, যে পোটেনশিয়ালটার গ্রেডিয়েন্টটা যেদিকে পজিটিভ হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে আছে। পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট পজিটিভ কোন দিকে, মানে তুই যদি এদিকে আসিস তাহলে গ্রেডিয়েন্টটা এদিকে পজিটিভ বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তার উল্টো। এই যে পুরো ডেরাইভেশনটা অনেক সময় বোর্ডের রেসপেক্টে দেয়। তাহলে দেখ, এখানে আরেকটা জিনিস বুঝে নে, আমি তাহলে এটাকেও তো আরেকটা ভাবেও লিখতে পারি, এখান থেকেই এই জিনিসটাকে একটা স্টেপ এগিয়ে আমি লিখতে পারি, ইফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভিডিআর, দেন ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ইডিআর, বা ই ডট ডিআরও বলতে পারি, অসুবিধাই কিছু নেই, ফ্রম এ পার্টিকুলার পয়েন্ট R1 টু অ্যানাদার পার্টিকুলার পয়েন্ট R2। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি করে দিই, তাহলে আমি পুরো পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট, মানে তাহলে আমি পাবো VR2 মাইনাস অফ VR1, তাই না? বুঝে গেল কথাটা? এবার প্রশ্ন হচ্ছে R1টা কোনটা। R1 হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে আমি একটা চার্জকে নিয়ে কোনো একটা ফাইনাল পয়েন্টে এসে পড়েছি। এই ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা চুজ করি হোয়ার পোটেনশিয়াল ইজ জিরো, অ্যান্ড দিস ইজ নাথিং বাট আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে সহজ করে আমার ইন্টিগ্রেশনটা স্ট্রাকচার কি দাঁড়াবে, অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ভিআর যদি পোটেনশিয়াল আমি হিসেব করি, দিস ইজ মাইনাস অফ ইনফিনিটি টু আর ই ডট ডিআর। হবে ডেফিনেশন, এটা ইন্টিগ্রেশনের সময় করে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেল যে পোটেনশিয়াল আমরা কিভাবে পেতে পারি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড।
যদি আমার কাছে ইলেকট্রিক ফিল্ড কেউ বলে দেয়, যদি আমি জানি, তাহলে আমি পোটেনশিয়াল পেতে পারি। সেটা হচ্ছে থ্রু দিস ইন্টিগ্রেশন। এটার অনেক অ্যাপ্লিকেশন আছে পরপর। তা কিভাবে এলো এটা আমি সেই জায়গাটা বুঝিয়ে দিলাম। আমি একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেট করব। পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ, ঠিক আছে। মাইনাস ই ডট ডিএক্স করলাম ফ্রম ইনফিনিটি টু এ পার্টিকুলার পয়েন্ট এক্স। এই ওয়ার্কটাকে আমি পোটেনশিয়াল অ্যাট এক্স বলতেই পারি, কারণ আমি এখানে বলেছি ইউনিট পজিটিভ চার্জ, সেই জন্য কিউটা 1 ধরে নিয়েছি। ফোর্সটা জাস্ট ই মানে কত, কিউ ইন্টু ই। কিউটা কত, 1। তাহলে ফোর্সটা কত হলো, জাস্ট ই। তাহলে মাইনাস ফ্রম ইনফিনিটি টু এক্স, ইটা কত, কিউ বাই 4 পাই এপসিলন নট এক্স স্কোয়ার, ই যেদিকে ডিএক্স একই দিকে, মাইনাস ইনফিনিটি টু এক্স 1/4 পাই এপসিলন নট ডিএক্স বাই এক্স স্কোয়ার কিউ, মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশন হবে -1/x ফ্রম ইনফিনিটি টু এক্স, মাইনাস অফ মাইনাস প্লাস কিউ বাই 4 পাই এপসিলন নট এক্স, মাইনাস আলটিমেটলি তো 1/ইনফিনিটি 0, মানে -0। সো রেজাল্ট ইজ কিউ বাই 4 পাই এপসিলন নট এক্স। এটাই হয়ে গেল পোটেনশিয়াল অ্যাট এক্স। সেভাবে উপরেরটা একবার দেখাবে? এখান থেকে হ্যাঁ। হ্যাঁ, হয়ে গেছে। হুম এটাকে তোদের বইতে একটা এই জিনিসটাকে এভাবে করা রয়েছে, যে এইখানে পেজ নাম্বার 2.2। সেটাকে কিভাবে করেছে, বলেছে যে এখানে কিউ চার্জ রয়েছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা এ, এটা বি, এখান থেকে এখানে শিফট করেছি আমি। এখান থেকে যদি এখানে শিফট করি, কনজারভেটিভ ফোর্স কত কাজ করেছে এটার হিসেব যদি করা হয়, মানে ইলেকট্রিক ফিল্ড কত কাজ করেছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে রয়েছে, এদিকে। তাহলে ফোর্স কত, যাকে এনেছি আমি, দ্যাট ইজ কিউ 1। তাহলে কিউ 1 ইন্টু ই, দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স, তাই তো। দেখ, ফোর্সটা এদিকে এনেছি, এদিকে,
তাহলে ওয়ার্ক ডান যেটা হবে দ্যাট ইজ এফ ডট, যদি আমি ডিএক্স করি দিস ইজ নাথিং বাট মাইনাস এফ ডিএক্স, কারণ এফ এর ডাইরেকশন এদিকে রয়েছে cos 180, গুড। তাহলে সেই মাইনাস এফ ডিএক্স টার মধ্যে কি রয়েছে, মাইনাস কিউ ইন্টু কিউ ওয়ান ইন্টু ই ইন্টু ডিএক্স। আমি সেই জিনিসটাকে ডাইরেক্টলি এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে মনে রাখ এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে একটাই কনসেপ্টের উপরে, যে কনজারভেটিভ ফোর্সের দিয়ে যে ওয়ার্ক ডান সেটাই হচ্ছে নেগেটিভ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা একটা কোশ্চেন যেটা দিয়ে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল বের করতে হবে। এরকম ছোট ছোট জিনিস আমি বলে দিই। ধরে নিলাম এই যে একটা চার্জ সিট আছে, সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। এটা ক্লিয়ার যে যদি আমি এখান থেকে দূরে চলে যাই পোটেনশিয়াল পড়ে যাবে, এখান থেকে যদি কাছে আসি পোটেনশিয়াল বেড়ে যাবে। এই যে কনসেপ্ট গুলো এটা কিন্তু সমস্ত জায়গাটাতেই সত্যি, এটা কিন্তু সমস্ত জায়গাটাতেই সত্যি, শুধু আইডিয়াটা ভালো করে করার দরকার আছে। যে আইডিয়াটা ভালো করে করার দরকার আছে যে আমার কাছে যে প্রবলেমটা দিয়েছে সেই প্রবলেমে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে এইটা যদি আমি বুঝতে পারি, পোটেনশিয়াল কোন দিকে বাড়ছে বা কমছে সেটা আমি বুঝতে পারবো। এক্স্যাক্টলি। নেক্সট আসছি যেটা আমি, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল। ইলেকট্রিক ফিল্ড করেছি আমরা ডাইপোলের, এবার পোটেনশিয়ালে আসছি। এটা একটা কমন সেন্স, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। এখান থেকে আর ডিস্টেন্স দূরে আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল আমরা কত শিখেছি একটু আগে, কিউ বাই 4 পাই এপসিলন নট বাই এক্স। এটা যদি আর হয় তাহলে একটা কি হবে, এটা যদি এটা যদি এ হয় আর এটা যদি আর হয় তাহলে এটা কত হবে, আর মাইনাস এ। এইটা কত হবে, আর প্লাস এ। এর জন্য এখানে পোটেনশিয়াল কত, কিউ বাই আর মাইনাস এ। এর জন্য এখানে পোটেনশিয়াল কত, মাইনাস কিউ বাই আর প্লাস এ। সামনে একটা 4 পাই এপসিলন নট থেকে যাচ্ছে, তাহলে টোটালটা কত, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু চয়েস, দ্যাট ইজ 1/4 পাই এপসিলন নট পি ডাইপোল মোমেন্ট টয়েস কিউ এ ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হয়ে গেল এন্ড অন পজিশনে একটা ডাইপোলের জন্য ফিল্ড, এই পোটেনশিয়াল। আবার যদি অ্যাক্সিয়াল বাইসেক্টর হয়, এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, অ্যাক্সিয়াল বাইসেক্টরটা যদি এখানে হয় তাহলে বোঝাই যাচ্ছে এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, মাইনাস কিউ বাই আর। এর জন্য এখানে কত হবে, প্লাস কিউ বাই আর, দ্যাট ইজ 0। তার মানে বোঝ এই অ্যাক্সিয়াল বাইসেক্টরের এই সমস্ত পয়েন্ট
এখানে পুরো জায়গাটাতেই পোটেনশিয়াল অলওয়েজ জিরো। এর জন্য এফেক্ট, এর জন্য এফেক্ট জিরো টোটালটা। এটা তো স্কেলার সাম, এটা তো ভেক্টর সাম না। এই দিকের এই দিকের কম্পোনেন্ট কোথায়? এই দুটো না জিরো হবে। হুম। এই দিকের কোনো কম্পোনেন্ট থাকবে না। না, স্কেলার তো, স্কেলার তো, তার কম্পোনেন্ট আসবে কেন? ভ্যালু নিতে হবে তো আমাকে, তাই তো? পরিষ্কার? মনু পরিষ্কার হলো জায়গাটা? না, লাস্টেরটা বুঝলাম না। হ্যাঁ। লাস্টেরটা আরেকবার রিপিট করবে? এর জন্য এখানে পোটেনশিয়াল কত? -q/4πε0। এইটাকে আমি হ্যাঁ। আর বলেছি, এই ডিস্টেন্সটাকে আমি আর বলেছি। তাহলে আর, আবার তোর বইতে হয়তো এটাকে আর বলা আছে, তাহলে এটা কত হবে? √r² + a²। যাই হোক, আমি এটাকে আর বলেছি। হ্যাঁ। এটাও কত আর? তাহলে q/4πε0 আর। তাহলে এখানে টোটাল কত? তো ভ্যালু ধরে অ্যাড হবে, তো এখানে কোনো কম্পোনেন্ট নেই, কারণ ও, পোটেনশিয়াল এটা একটা স্কেলার কোয়ান্টিটি। হুম, বুঝতে পেরেছি। জিরো। হুম। আবার লিংক পাঠাতে পারি আমি এটাতে, তোকে জিমিটে লিংক পাঠাতে পারি মনু, খেয়াল রাখিস, দেখিস কোনটাতে আচ্ছা। পাঠাচ্ছি। আচ্ছা।